নমস্কার, আবার হাজির হলাম আপনাদের সামনে সাহা এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড হেলথ পয়েন্টের পক্ষ থেকে। এখন আপনাদের সামনে ঘরে বসে যোগাসন অনুশীলন করব কিভাবে, বা যোগাসন কীভাবে করতে হয় বিভিন্ন, তা আমার ছাত্র নাম বলো। অতনু মণ্ডল। আপনার সামনে করে দেখাবে। নাও অতনু, তুমি প্রথমে আমাদের প্রথম আসন করো, পদ্মা আসন। সুন্দরভাবে করবে, টান টান করো। খুব সুন্দর আসন করেছে, পদ্মা আসন। মনে রাখবে, পা যদি টান টান থাকবে, হাত জ্ঞান মুদ্রা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। এতে একটি ধ্যানাসন, তাই চোখ সর্বদা বন্ধ থাকবে। বা যাদের এই মুদ্রাটা করতে অসুবিধা থাকবে, হাত সামনে মেলে দিতে পারো। হাত সামনে মেলে দাও বাবা, এটা করলেও হবে। ওকে, যে আসনটা আমরা দেখছেন একটি হলো পদ্মা আসন। সেটা অতনু। নাও আবার এবার 2 নম্বর আসন করবে অতনু, বদ্ধ পদ্মা আসন। এটা মনে রাখবে, যে পাটা উপরে থাকবে সেই হাতটি উপরে থাকবে। দেখো অতনু সেই হাতটি উপরে রেখেছে। এটা বদ্ধ মানে বাঁধা, তাই পদ্মাসন বসে পা যদি ধরে রেখেতে পারে, তাই আসনটির নাম হয়েছে বদ্ধ পদ্মাসন। ছেড়ে দাও। নাও এবার তুমি 3 নম্বর আসন করবে, গোমুখা আসন। গোমুখা মানে, গো মানে আমরা জানি গরু, গোমাতা। মুখ মানে মুখ, মানে গরুর মুখের মধ্যে পা দিয়ে দেখতে বলে, তাই এই আসনটির নাম হচ্ছে গোমুখা আসন। এটি ধ্যান আসন, তাই তুমি চোখ বন্ধ করো। এটা লক্ষণীয় বিষয়, যে পাটা ওপরে থাকবে সেই হাতটা ওপরে থাকবে। ঠিক আছে, অনেকে ভুল করে বা অনেকে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখায় করলেই হয়ে গেল, কিন্তু তা নয়। এই যে পাটা যদি উপরে থাকে, যদি বাঁ পা উপরে থাকে হাত উপরে থাকবে, যদি ডান পা উপরে থাকে ডান হাত উপরে থাকবে। পা টান টান হবে, পায়ে পায়ে টান টান থাকবে, সুন্দরভাবে বডি খোলা থাকবে। ওকে, ছেড়ে দাও। নাও নেক্সট করবো, বা পরবর্তী আমি করবো 3 নম্বর আসন, না 4 নম্বর আসন করবো, ভবজা আসন। দেখো কি সুন্দর আসন করো, টান টান করো। এটি হলো ভদ্রা আসন। পা টান টান থাকবে, সমান থাকবে। ওকে, ছেড়ে দাও। 5 নম্বর করবো, নাও বজ্র আসন। এই আসনটি একমাত্র খাওয়ার পরেই করা যায়। এই আসনটি অভ্যাস করলে আমাদের হজম শক্তি বাড়ে। তাই অনেকে দেখবে যে খেয়ে এইভাবে বসে থাকে, কারণ একটাই, যে আমাদের হজম শক্তি বাড়াতেই বজ্রাসন খুব প্রয়োজন। বজ্রের নাম হলো কেন, আমরা আগে বজ্রপাতে যেভাবে দেখি তার চিহ্ন থাকে, যে বজ্রপাত চিহ্ন নেয়, তাই এই আসনটি হয়েছে বজ্রপাত চিহ্ন নেয় বলে, তাই আসনটি হয়েছে বজ্রাসন। মেরুদণ্ড সোজা থাকবে, পায়ে গোড়ালি জোড়া থাকবে, এবং হাতও সামনে, কোনো ভাঁজ খাবে না, হাত সুন্দরভাবে হাঁটুর উপর মেলে থাকবে। ওকে, ওখান থেকে করো অর্ধ কুর্মাসন। হাত মাথার উপরে তোলো, সুন্দরভাবে সুন্দরভাবে করো অর্ধ কুর্মাসন। নাক কপাল মাটি স্পর্শ করো, পা টান টান, হাত টান টান, স্পর্শ। অর্ধ কুর্মাসন। ওকে, ওটা করো। না, এবার করবো ভ্যাকা আসন। পাতা কন্দে ফাঁক করে নাও, ব্যাগেন আসন। হ্যাঁ, এই তো পায়ে ফাঁক করে নিল, সুন্দরভাবে থাকবে। পায়ে গোড়ালি দুটো বুড়ো আঙুল জোড়া থাকবে, এবং হাত সমান থাকবে, তাই তোমার শরীর সামনে দিকে নেড়ে থাকবে। ভ্যাকা আসন মানে আমরা যাকে বলি ব্যাঙ আসন।
ওকে, উঠে পড়ো, পা সামনে দিয়ে মেলে বসো, আমাদের সামনে দিয়ে মেলে বসো। এই হলো আমাদের যোগাসন ঘরে বলতে পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আসবে, অবশ্যই তোমরা দেখো এবং শরীরকে রোগমুক্ত রাখো। নমস্কার।